ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঠাকুমার বুদ্ধির ধাঁধার চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো। চলো শুরু করা যাক আমাদের ধাঁধার খেলাটা। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ গরু আছে, আর পালতোলা নৌকা আছে, আর আছে ভাঁড়। এরা দিয়ে একটা লোকের নাম তোমাদের গেস করতে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। চলো বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো এবং সেটা 10 সেকেন্ড আগেই? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করে দাও। এখন উত্তরটা দেখো, এখানে গরু আছে, গরুকে গো বলে। আর পালতোলা নৌকা আছে, এখানে পাল নাও। আর ভাঁড় আছে, তাহলে কী হলো? গোপাল ভাঁড়। লোকটার নাম হবে গোপাল ভাঁড়। বন্ধুরা, এই লোকটা কিন্তু বাস্তবে ছিল, আর এটা এখন কার্টুন হিসেবে খুব জনপ্রিয় কার্টুন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে দেখতে হবে, নেল পালিশ আছে, তাল আছে, আর কি আছে? জিলাপি। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা মহাপুরুষের নাম গেস করতে হবে। তোমাদের টাইম শুরু হচ্ছে এখন, তোমরা গেস করতে শুরু করে দাও। তোমাদের একটু হিন্ট দিয়ে দিই, এই ব্যক্তিটির 23শে জানুয়ারি জন্মদিন। আর তোমাদের গেস করা হয়ে গেলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। কেন বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছো? তাহলে ভিডিওটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো, এখানে নীল পালিশ আছে, নীল পালিশ থেকে তাদের নায়কের নিলে, আর তাল থেকে তায়কার নাও, আর জিলাপি থেকে বরুণের জয়শ্রী নাও। তাহলে কী হলো? নেতাজি। নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা এখানে বলা হয়েছে বন্ধুরা। আজ 23শে জানুয়ারি তার জন্মদিন। বন্ধুরা, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? কুকুর আছে, মোয়া আছে, আর আছে শাল। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা শব্দ তৈরি করতে হবে। তবে যে শব্দটি তৈরি করবে সেটা কিন্তু শীতকালেই বেশি দেখা যায়। তাহলে শুরু করে দাও তোমাদের গেস করার সব কাজটা, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছো এবং সেটা 10 সেকেন্ড আগেই? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, আর ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না। এখন দেখো, উত্তরটা আমি বলে দিই যারা পারোনি। কুকুর আছে, কুকুর থেকে কয়াসু নাও, মোয়া থেকে অন্তত তায়কার নাও, আর শাল থেকে তালবের সায়কার নাও। তাহলে কি হলো? কুয়াশা। কুয়াশায় শীতকালে বেশি দেখা যায়, তাই না বন্ধুরা? বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রুটি আছে, জামা আছে, আর কল আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা জিনিসের নাম ব্যবহার করতে হবে। এটা কিন্তু আমরা মুখ মোছার কাজে ব্যবহার করি। তাহলে তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ও হ্যাঁ, তোমরা কিন্তু গেস করতে পারলে কমেন্ট করতে ভুলে যেও না। কি বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছো এবং সেটা আমার আগে? তাহলে কমেন্ট করে আমাদের জানিয়ে দাও, আর ভিডিওটা লাইক করে দাও। এখন উত্তরটা দেখো, যারা পারোনি তাদের জন্য বলে দিচ্ছি আমি। এখানে রুটি আছে, রুটি থেকে রহস্য নাও। আর জামা থেকে মায়াকার নাও। আর কল আছে, কল থেকে ল নাও। তাহলে কি হলো? রুমাল। রুমাল আমরা মুখ মোছার কাজে ব্যবহার করি, তাই না বন্ধুরা? বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ জিরাফ আছে, আর বালা আছে, আর কি আছে? পিয়ানো। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা খাবারের নাম এবারে গেস করে ফেলতে হবে। এর জন্য তোমার সময় পাবে 10 সেকেন্ড, আর তোমাদের সময় এখনই শুরু হয়ে গেছে। আর খাবারের নামটা গেস করতে পেরে গেলে ফটাফট কিন্তু কমেন্ট করতে জানাতে একদম ভুলবে না। কি বন্ধুরা, তোমরা গেস করতে পেরেছো এবং সেটা আমার আগে? তাহলে কমেন্ট করে আমাদের জানাতে ভুলে যেও না, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। এখন দেখো উত্তরটা, যারা পারোনি তাদের জন্য বলে দিচ্ছি। এখানে জিরাফ আছে, জিরাফ থেকে বঙ্গ জয়শ্রী নাও। আর বালা আছে, বালা থেকে লয়কার নাও। আর আর এখানে কি আছে? পিয়ানো। পিয়ানো থেকে পয়সী নাও। তাহলে কী হলো? জিলাপি। জিলাপি একটা মিষ্টি খাবার, তাই না বন্ধুরা? তোমরা কে কে জিলাপি খেতে পছন্দ করো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিতে একটুও ভুল করবে না বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটা অনও করে দিও।